বন্ধুগণ আমার, এই রেওয়াজ ছিল জমিদারি প্রথায়। মুসলমানদের জীবনে কিন্তু এরকম প্রথা নাই, বরং মুসলমান তো একে অপরের জন্য সহানুভূতিশীল হবে, শুভাকাঙ্ক্ষী হবে, মঙ্গলময় হবে, হিতাকাঙ্ক্ষী হবে। আল্লাহ রাসূল বলেছেন একে অপরের শুভাকাঙ্ক্ষী হবে, মঙ্গল কামনা করবে, এর নাম হলো দ্বীন, এর নাম ইসলাম। যদি আপনি আমার মঙ্গল কামনা না করেন, আমি আপনার মঙ্গল কামনা না করি, এটা ইসলাম না। এজন্যই তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে এসেছে, আল্লাহ তাআলা তাকে এত ধৈর্যশীল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেন, আল্লাহ আমাকে 40 জন জান্নাতি যুবকের শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ, বাড়ি যে বলেন জান্নাতের একজন যুবকের শক্তি মানে আপনি জানেন কি? কথা কয় না। দুনিয়ায় গন্ডারের নাম শুনেছেন না? গন্ডারের চামড়া যদি আপনি আজকে ছোঁয়া দেন, একটা সিমটি কাটেন, একটা আঘাত দেন, শুনেছেন নাকি 40 বছর পর সারা জাগে? আপনারা বলেন তো দেখি, 40 বছর আমরা কেউ থাকবো? অনেকে আছে থাকবো না। জাহান্নামে 19 জন পাহারাদার ফেরেশতা থাকবে। কয়জন? 19 জন পাহারাদার ফেরেশতা থাকবে। একজন ফেরেশতার নাম হলো ফেরেশতা মালিক। এই ফেরেশতা মালিককে যদি আপনি জাহান্নামী ব্যক্তি ডাকবে, ও মালিক ফেরেশতা, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো, একটু হাওয়ার ব্যবস্থা করো, একটু খাদ্যের ব্যবস্থা করো। জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না, জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যায়, থাকতে পারি না, গরম তীব্র দহন যন্ত্রণা, আমাদের জন্য একটু ব্যবস্থা করো। 70 বছর পার হয়ে যাবে। এই 70 বছর পার হওয়ার পর ডাক দিয়ে কবে, এই কেউ কি ডাকছিলেন? মারহাবা। আপনারা বলেন তো দেখি, ওই একজন জান্নাতি পাহারাদার, কই দোজখের একজন পাহারাদার ফেরেশতাকে যদি দুনিয়ায় নামায় দেওয়া হয়, तमाम পৃথিবীর সব মানুষ যদি ওকে কিলে ঘুষায় এখন দমাট কামারি ফেলে দেয়, মরবে না? 70 বছর পর্যন্ত বিশ্রামে আছে। কথা কয় না, কি বুঝতেছেন না কথা? 70 বছর পরে ডাকে সাড়া দিয়ে দিবে, পিটানি তো বুঝবেই না কি হচ্ছে। 70 বছর পর তো আমাকে খুব পিটানি দিছিলে। আচ্ছা এবার দাঁড়াও, যদি একবার ঘুরে দেয় আপনার অবস্থা কি হবে বলেন তো দেখি? শক্তিতে দুনিয়ায় দেখা। আরে বাবা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দুইজন নয়, জান্নাতের 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমি জান্নাতের ফেরেশতাদের কথা নয়, এবার আসুন নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কথা বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই কামস দুর্গের যে খায়বার যুদ্ধে কামস দুর্গের যে লোহার কবাটটা ছিল, ওই কবাটটার ওজন ছিল 80 মণ। কয় মণ? এই 80 মণ লোহার দুর্গ। এই কবাটটা দুর্গের যে কবাটটা ছিল, 80 মণ লোহার কবাটটা বাম হাত দিয়ে ধরলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সামনে বলেছেন, টান মেরেছেন, 80 মণ ওজনের লোহার কবাটটা। আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকারে যে কত বড় ছিলেন, একটু হাদিস বললেই বুঝতে পারবেন। হযরত আলী, আবু বকর আর ওমর তিনজন রাস্তায় যে যখন হাঁটতেন, ওমর আর আবু বকর দুইজন দুই পাশে দাঁড়াতেন, আলীকে মধ্যে দিতেন। ডেকে বলতেন, আবু বকর, ইয়া আলী আনতা আলাইয়া, আনতা আলাইয়া, তুমি তো, আমি আবু বকর আর ওমর এই দুইজনের মাঝখানে, আমাদের দুইজনের মাঝখানে ছোট্ট একেবারে নগণ্য ওই যে ইসের মতো, লবণের মতো। লবণ যখন ভাত যখন খাওয়া হয়, লবণ ছাড়া স্বাদ লাগে? তরকারি লবণ ছাড়া স্বাদ লাগে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজা করে আবার বলতেন যে, সরি, আবু বকর এবং ওমর, তিনি বলতেন, নুনের নুকতা ছাড়া কিন্তু নুনের কোনো দাম নাই।
আমি আপনাদের দুজনের মাঝে নুনের নুকতার মতো বিদুনা লাইসা ফিহি নুকতা, তুই নুকতা যদি নুনের না থাকে ও নুনের কোনো দাম নাই। বুঝাই দিলেন তার মানে যে আবু বকর আমর তোমরা দুজন লম্বায় বড় হতে পারো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কম করেন। আল্লাহু আকবার। কতটুকু করেছেন? তার মানে বোঝা গেল এই দুইজনের তুলনায় একটু ছোট্ট মানুষ। এই ছোট্ট মানুষটি লোহার 80 মণ ওজনের কভারটা বাম হাত দিয়ে ধরলেন। বাম হাত দিয়ে ধরার পর ডান হাত তরবারি রেখে দিয়েছে, তরবারি দিয়ে যুদ্ধ করছে। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, যুদ্ধ শেষ হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বললেন, আলী গো, শুনতে পেলাম তুমি নাকি কামুজ দুর্গের ওই 80 মণ ওজনের লোহার কভারটা ঢাল বানায় বাম হাত দিয়ে ধরে যুদ্ধ করেছো। বলে হ্যাঁ। শক্তি কোথায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পিছন থেকে গিয়ে পাথর মেরে তিনি হত্যা করে ফেলবেন এই সিদ্ধান্ত করে কাবা ঘরের ভিতরে তিনি ঢুকতেছেন। যখন ঘরের দরজার সামনে গিয়েছেন, দরজার সামনে গিয়েছেন, যাওয়ার পর বিশাল একটা পাথর নিয়েছে। এই পাথরটা নিয়ে নবীজিকে পেছন থেকে গিয়ে মারবে। মারার জন্য যেমনি হাত এরকম উঁচু করেছে, উঁচু করতে দেরি, আল্লাহর কুদরত কার্যকর হতে দেরি নাই। নবীর পক্ষে, ঈমানদারদের পক্ষে যুগে যুগে রব্বুল আলামিন এইভাবে করে সাহায্য করেছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহু। একটু আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। খুশির সংবাদ আপনাদের জন্য। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম, এইভাবে করে আমি আল্লাহ তোমাদের জন্য ঈমানদার যারা তাদের অভিভাবক বন্ধু, মারহাবা, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা নাকি কাফের হয়, যারা নাকি কাফের হয়, ওই কাফেরদের জন্য এই পৃথিবীতে এবং আখিরাতের জগতে কোন জগতেই কোন সাহায্যকারী নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে এত বেশি নিয়ামত দান করেছি যে আমার কথা যদি কেউ মেনে চলে আমি রাব্বুল আলামিন তাকে অল্পতেই নাজাত দিয়ে দেব। কিন্তু যদি কেউ আমার কথা না মেনে চলে আমি রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে আমি রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করতেও পারি, নাও করতে পারি, এটা আমি আল্লাহর ব্যাপার। কিন্তু একবার যদি কেউ জাহান্নামের মধ্যে ঢুকে যায়, ওই মানুষটা দুনিয়ার জীবনে যেমন খারাপ ছিল, জাহান্নামে গিয়ে আরো খারাপ অবস্থায় পড়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো, আমরা আপনারা অনেক সময় চিন্তা করি, মনে হয় অনেক সময় আমরা মনে করি যে আমাদের জীবনে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত যা আছে এইগুলি বোধহয় সবকিছু। আসলে কি তাই নাকি? একটু আওয়াজ করে বলেন তো দেখি, আসলে তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই কথাটাকে স্পষ্ট করে আপনার আমার জন্য বলে দিয়েছেন যে না, দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি কাফেরের হালাত জীবন করে, কাফেরের বন্দিগি করে আসে, আমি রাব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য এমন এক অবস্থা তৈয়ার করে দেব যে সে ব্যক্তি এই দুনিয়া থেকে যা কিছু কামাই করেছিল ওটা যদি যাহাবা ওয়ালা মুফতাদা বিহি, ওটা যদি পাহাড় পরিমাণ স্বর্ণ হয়ে থাকে, মিলউল আরদি যাহাবা ওয়ালা মুফতাদা বিহি, পৃথিবীর সম পরিমাণ স্বর্ণ। বলেন তো কি? আপনি যা কামাই করেছেন আপনার সারা জীবনে, ধরুন আমার বিবি ভাই তার জীবনে আল্লাহ পাক ভালো কামাই দিয়েছে, এই রকম করতে করতে বাংলাদেশ না শুধু তাম পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদ যদি তার একার নামে হয়ে যায়, কথাকে বুঝছেন? সে কুফরির হারাতে আল্লাহর নাফরমানি জীবন যাপন করলো, যেমন করেছিল কারুন, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, এরকম করলো। মধ্যখান থেকে পৃথিবীর যা আছে সব সে একা মালিকানা হয়ে গেল। আল্লাহ বলেন ওয়া মিসলাহু, শুধু এই পৃথিবীতে যা আছে তা নয়, তার সাথে আরো এতখানি যদি আবার দিয়ে দেওয়া হয় সবটুকু, যাহাবা ওয়ালা মুফতাদা, আর যদি তা সোনা হয়ে থাকে, শুধু টাকা ডলার না, সোনা। বলেন তো সোনার দাম বেশি না টাকার দাম?
তো সব যদি সোনা হয়ে যায়, সারা পৃথিবীর আরো এত বড় পৃথিবী সব যদি সোনা হয়ে যায়, আর সেই সোনার মালিক যদি আপনি একা হয়ে যান, তারপরও যদি ওই কুফরি থেকে বাঁচতে, কুফরির শাস্তি থেকে বাঁচতে আল্লাহকে বলেন যে আল্লাহ এই সব আপনাকে দিয়ে দিলাম, মুক্তিপণ হিসাবে দিলাম, আল্লাহ নেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে এর কোনো কিছুই আল্লাহ পাক কবুল করবেন না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আপনি আল্লাহর সাথে নাফরমানি করেছেন, আল্লাহ আপনাকে ফেলে দিয়েছে, নিলাম না তো। আল্লাহর অভাব আছে ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই আবু জেহেল আল্লাহর নবীকে মারার জন্য পাথর নিয়ে গেছে। পাথর নিয়ে যেমনি হাতটা উঁচু করেছে, সঙ্গে সঙ্গে হাতটা সাপের মতো পেঁচায়ে, দড়ির মতো, রশির মতো পেঁচিয়ে আবু জেহেলের গলাও দেশে আটকে গেছে, বেরি হয়ে গেছে, শিকল টাঙিয়ে গেছে। এত চেষ্টা করে খুলতে পারে না, খুলতে পারেই না, কাউকে ডাকতেও পারে না, জবান বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হয়েছে। একটা সুযোগ আল্লাহ রেখে দিয়েছেন, তার মানে হলো আল্লাহ কিন্তু কাউকে একেবারে মারে না। যখন দেখবেন আপনি চরম বিপদে, কোনো দিক থেকে আপনি কোন কিনারা পাচ্ছেন না, হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কোনো কিছু উপশম হয়ে যাবে, নমুনা মনে হবে, দেখবেন উত্তরণের একটা ব্যবস্থা আপনার জন্য হয়ে যাবে, ঠিক কিনা বলে আমার ভাইরা বাবাজিরা। আবু জাহালের কাছে একটাই মাত্র পথ খোলা, পাও খোলা, পিছনের দিকে ফিরে আসতে পারে, সামনে যেতে পারে না, হাতটা ডানে বামে তাকাতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। এই মুহূর্তে চিন্তা করলেন ফিরে যাওয়া ছাড়া তার কোনো উপায় নাই, ফিরে আসলেন। আল্লাহু আকবার। আসার পর দুইজন বন্ধু দাঁড়িয়েছিলেন, একজনের নাম তাফসিরে এসেছে ওলীদ বিন মুগীরা, আর একজনের নাম আসে নাই। এই ওলীদ বিন মুগীরার এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন আল্লাহ পাক, তাকে এত সম্পদ দিয়েছিলেন যে পুরা মক্কা এবং মদিনার অর্ধেক সম্পদ তার একা ছিল, অর্ধেক সম্পদ। এত বড় বড় বিশাল বিশাল আঙ্গুর এবং খেজুরের বাগান আল্লাহ তাকে দিয়েছিলেন যে ওই জামানায়, তদানীন্তন জামানায় তাফসিরে এসেছে সকল মানুষের সমস্ত আয়কে এক জায়গায় করলেও তার সমান হতো না, একদিনের আয় সমান হতো না। আল্লাহু আকবার। এই লোকটা মনে মনে একদিন চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া ভালো নাকি? আমার তো মনে হয় যদি সত্যি হয় আমি তো ধরা খাই না। উনি ওনার আরেক বন্ধুর কাছে গিয়ে পরামর্শ করলেন, আরে রাখো, আল্লাহ কি তোমাকে টাকা কম দিছে নাকি? যদি মুহাম্মদের কথা সত্যি হয় টাকা পয়সা দিয়ে মুক্তিপণ দিবে। এই লোকটা আর ইসলাম কবুল করতে পারবে, কপাল পুড়লো না বাঁচলো বলেন তো? এই জন্য মাঝে মধ্যে ভালো সঙ্গী, যদি বন্ধু যদি আপনার ভালো হয়, বিবি যদি আপনার ভালো হয়, এই মাহফিলে আসতে আপনার কোনো বাধা নেই। বিবি যদি ভালো না হয় আটকে রাখবে, আরে এত সারাদিন পরিশ্রম করতে সকালবেলা আবার বসো শুয়ে থাকো, কথা বলেন। আসেন এমন স্বামী, আসেন এমন বিবি। আর এর কারণ কি জানেন? ওই যে বিয়ের আগে শ্বশুর বাড়ি থেকে যে কিছু ওই যে নিয়েছিল, ওইগুলো হচ্ছে এর জন্য দায়ী। কারণ তো জিম্মি, বোর কাছে জিম্মি, টাকা দিয়ে কিনে এনেছে, কথা কয় না। আমার ভাইয়েরা বাবাজিরা, সংক্ষিপ্ত আকারে ওদিকে যাব না, এদিকে আনি। এবার আবু জেহেল ওলীদ বিন মুগীরার কাছে ডেকে বলে, ওলীদ বিন মুগীরা, আমি মুহাম্মদকে একা একা মসজিদে নামাজ পড়তে দেখে ভাবলাম পূর্ব শত্রুতার জের আজকে শেষ করে দেব, শত্রুর শোধ তুলবো। পাথর নিয়ে গেলাম, পাথর নিয়ে মারার জন্য ঢিল উঁচু করেছি, সঙ্গে সঙ্গে এমন বেরি হয় আর নিজের হাতটা নিজের গলায় আটকে গেল, কিছুই করতে পারলাম। বলেন না মারহাবা। কিছু করতে পারলাম না, বিফল মনোরথ হয়ে কোন মতে নিজের জানটাকে বাঁচায় নিয়ে ফিরে আসলাম, বুঝতেই পারলাম না কি ঘটলো। তাই নাকি? তাহলে আমাকে সুযোগ দাও, আমি যা দেখি। কি করবে? কয় যে দেখবো যখন নামাজ পড়তেছে, কয় যে হ্যাঁ আমি দেখি উনি সব থেকে নিচুতে যায় আর উপরের ঘোষণা দেয়, নিচে যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা। আমি এমন একজনের রব স্বীকার করেছি যিনি নিচে থাকলেও সবার উপরে আছে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন
আল্লাহকে যদি আপনি ভয় করে চলেন, আল্লাহর হিসাব যদি আপনি মনে রাখেন, আল্লাহ পাক দুনিয়া থেকে আপনাকে জান্নাত দিয়ে দেবে। বলেন না মারহাবা। সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদেরকে শোনায় যায়। আল্লাহকে যদি আপনি মেনে চলতে পারেন কি হবে? জনপ্রিয় বাদশা হারুনুর রশিদের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? হারুনুর রশিদ, তার জীবনীতি পাওয়া যায় একবার। তার রাজ্যের যত আলেম ওলামা, উনি তো খুব দিনদার পরহেজগার ভালো একজন মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহু আকবার। এই হারুনুর রশিদ সব আলেমদেরকে বাড়িতে দাওয়াত করলেন। দাওয়াত করার পর ডেকে বললেন, ও আলেমে দিনেরাম, এই যে আপনাদের জন্য আমি দাওয়াত করেছি, মেহমানদারির ব্যবস্থা করেছি, এখন আপনাদেরকে খানা দেওয়া হবে। খানা দেওয়ার পর আমার স্পেশাল একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা যদি আপনারা দিতে পারেন আমার কোনো আপত্তি নেই, আমি আপনাদের উপর খুশি হয়ে যাব। আর যদি আপনারা নাও দিতে পারেন, তারপর আপনাদের উপর বেজার না করেন, এটা আপনাদের বিষয় না। কথা বুঝতেছেন? হারুনুর রশিদের দাওয়াত খেয়ে নিল। দাওয়াত খেয়ে নেওয়ার পর এবার ডেকে বলা হলো, আপনারা বলুন তো দেখি, আপনারা কোরআন হাদিস গবেষণা করেন, আমি একজন আল্লাহর বান্দা, বাদশা, আমার জীবনে ত্রুটি বিচ্যুতি ভুল শুদ্ধ সব থাকতে পারে, তথাপি আমাকে একটু আপনারা আশ্বস্ত করুন তো দেখি, আমি আল্লাহর জান্নাতি নাকি জাহান্নামী? আলেম ওলামারা ডাক দিয়ে কয়, এটা কর ক্ষমতা তো আমাদের নাই। আমি যদি এখন আপনাদেরকে বলি জাহান্নামে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তাহলে গুনাহটা কার হবে? এখন আমি কি আপনাকে কাফেরও বলতে পারবো না, মুনাফিকও বলতে পারবো না। এ হলো তাফসীর শরীয়তের ফতোয়া। স্পষ্ট আল্লাহ রাসূল মুফাসসিরিন একরাম বলছেন যে যেদিন থেকে আল্লাহ রাসূলের ওহী বন্ধ হয়ে গেছে, ওই দিনের পর থেকে আর কাউকে নতুন করে মুনাফিক বানানো জায়েজ নাই। ওই দিনের পর থেকে আর কাউকে নতুন করে কাফের বানানো জায়েজ নাই। আপনারা দেখবেন, খেয়াল করে ইউটিউবে জনপ্রিয় একজন আলেম আছে, মাঝে মধ্যে আলেমদেরকে একটি সামান্য যদি দেখলেই কয় কাফের। নাম নাই নাই নিলাম, চেনেন আপনারা? এ নিয়ে মাঝে মধ্যে এর আগে বিতর্ক হয়ে গেল। বন্ধুগণ আমার, এই জন্য যাকে তাকে খবরদার কিন্তু কাফের বলবেন না। যদি বলেন অবস্থাটা কি হবে, খবর আপনার আছে কি? আপনি যাকে কাফের বলেছেন, মুনাফিক বলেছেন, হ্যাঁ, আমরা কার আলামত দেখে হয়তো তাকে আমরা বলি এই লোকটার মধ্যে মুনাফিকের খাসলত স্বভাব। সরাসরি মুনাফিক বা কাফের আমরা তাকে বলতে পারবো না। কথা কি বোঝা গেছে আমার ভাইয়েরা? তাহলে ফায়দাটা কি হবে বলার পরে? আপনি হয়তো কাউকে মুনাফিক বা কাফের ফতোয়া দিলেন, অথচ ওই লোকটা এর উপযুক্ত নয়। এখন এই ফতোয়া আসমানে শূন্য জায়গায় ঘুরতে থাকবে আর উপযুক্ত পাত্র খুঁজতে থাকবে। এটা কার উপর প্রযোজ্য হওয়া যায়? যখন খুঁজতে খুঁজতে যাকে দিয়েছে তার কাছে যাবে, খুঁজে খুঁজে দেখবে যে ওর মধ্যে আসলে কোনো গুণ নাই, ওর জায়গা ওর শরীরে বসার মতো যোগ্যতা আমি কাফের ফতোয়ার নাই। সুতরাং ওই কাফের ফতোয়াটা আল্লাহর রাসূল বলেছেন, আবার ফিরে আসে যে বলেছে তার ঘরেই বর্তা। এবার বলেন তো দেখি, আমি যদি এখন আপনাদের কাউকে বলি কাফের, আমার অবস্থাটা কি হবে? নিজের ফতোয়ায় নিজে ফেঁসে যাবো, খবরদার কাউকে বলবেন না, আমিও না আপনারা। আমার ভাইয়েরা, বাবাজিরা, যে কথা বলতেছিলাম, আমরা পূর্ব কথায় ফিরে যাই। বাদশা হারুনুর রশিদ এবার আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করলেন, তারা জবাব দিচ্ছে, বাদশা নামদার, আপনি জান্নাতি নাকি জাহান্নামী? আমরা কি করে বলবো? আমাদের পাওয়ার নাই, ক্ষমতা নাই। চর্চা কি করেন? কোরআন হাদিস কি বলে? কত বড় দরজা আমার নাই, আমাদের নাই। এবার ওই মাজলিসের হাজিরানা উপস্থিত মাজলিসের ভিতর থেকে 9 বছরের একজন ছোট্ট বালক ছিল, ছোট্ট বাচ্চা। কয় বছর? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 9 বছরের ছোট্ট একজন বাচ্চা ডেকে বলে, জাহাপনা, উত্তরটা আমি দিতে পারবো। হারুনুর রশিদ ছেলেটাকে ডাকলেন, সামনে আসো। উপস্থিত আলেম ওলামা যারা ছিল তারা বলে, বাচ্চা বেয়াদব নাকি? আমরা এত বড় বড় বিখ্যাত বিখ্যাত দেশ বরেণ্য সব আলেম ওলামা এখানে বসে আছি, ফতোয়া দিতে পারিনি, আর তুমি এই ছোট্ট বাচ্চাকে ফতোয়া দিবে? মাথা ঠিক আছে? বাদশা ডাক দিয়ে বলে, না, ওরা আসতে দাও। বাদশা হারুনুর রশিদের খুব জঙ্খলা একটি স্বভাব ছিল। উনি ছোট্ট বাচ্চা তলবে ইলম যারা মাদ্রাসায় পড়ালেখা করে ওদেরকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন, কাছে ডাকতেন, আদর করতেন। কারণ তিনি জানতেন যে এদের কাছে আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান যেটা সাধারণ লোকের কাছে থাকে না, এটা রহমতি জ্ঞান। যেমন ওনার উজির সাথে সাথে থাকতো, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কথায় কথায় বোঝাচ্ছি। উজির সাহেব থাকে, এই উজির সাহেব একদিন ডেকে বলতেছেন, জাহাপনা,
আপনি দেখি ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে লজেন্স দেন, টাকা দেন, আবার যা ভালো ভালো মাঝে মধ্যে পাইনি খেতে দেন, বাড়িতে মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়ান। আমি উজির আপনার সাথে সাথে থাকি, আমার জন্য তো কই কখনো একবারের জন্য এরকম কিছু করেন না। আমাকে ভালোবাসে না নাকি? কয় যে এর কারণটা তুমি যদি শশকে দেখতে চাও, আমি শশকে বাস্তব দেখাবো নাকি মুখে বলবো? কয় বাস্তবে দেখি। চলো, নিয়ে গেছে, যায়া এক পুকুরের পাশে দাঁড় করাইছে। বলছে উজির বলো তো দেখি পুকুরে কয় গ্লাস পানি হতে পারে? আপনারা বলেন তো কয় গ্লাস পানি হবে? এই যে ক্যানেলে আছে, ক্যানেলে কয় গ্লাস পানি হবে? মাপছেন কোনদিন? কয় গ্লাস হবে আনুমানিক বলেন তো দেখি? 1 কোটি গ্লাস, তারও বেশি। হ্যাঁ, 1 কোটি গ্লাস হবে। এই দেখেন বাচ্চা হারুনের ধারণা এরকম ছিল, উজির এরকম কথাই বলবে। তো উজির বলতেছে যে যাবো না, এই পুকুরে এত বড় একটা পুকুর, এই পুকুরে এত কয় গ্লাস পানি হবে, এই থেকে আমি মাপছি না, কে বলতে পারি আমি? এবার দেখে যে একটা তলবে এলেম মান সাহেব আছে, এই বাবা আসো তো দেখি। আসছে, আসার পরে ডেকে বলেন বাবা একটা প্রশ্ন করব। এই দিন নাও চকলেট, চকলেট দিন। বাচ্চা খুশি হয়ে গেলেন, বললেন বাবা একটা প্রশ্ন করব, উত্তর দিবে নাকি? বলে যাবো না। আপনি বলেন। বললেন যে বাবা বলো তো দেখি এই পুকুরে কয় গ্লাস পানি হতে পারে? ছেলেটা ছাত্র ছেলে মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে কয় যাবো না, গ্লাসটা যদি হয় পুকুরের সমান 1 গ্লাস। বুঝছেন? গ্লাসটা যদি হয় পুকুর যত বড়, গ্লাসটা অত বড়, তাহলে 1 গ্লাস। গ্লাসটা যদি হয় অর্ধেক, 2 গ্লাস। 3 ভাগ 3 গ্লাস। যত পরিমাণ ছোট হবে পানির পরিমাণ তত হবে। উজিরকে ডেকে বলে উজির উত্তর পাইছেও? কয় যে হ্যাঁ। বলে এই জন্য আমি বাদশাহ হারুনুর রশিদ মাদ্রাসার ছাত্রদেরকে একটু ভালোবাসি, কারণ ওদের মধ্যে উপস্থিত কিছু আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ তাআলাও যেন সাপোর্ট করে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করে সবথেকে বেশি তারা যারা নাকি জ্ঞানী, যারা নাকি উলামা আলেম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবাজিরা, ওই কথাই বলতেছিলাম, বাদশাহ হারুনুর রশিদ ওই স্মৃতি থেকে ছোট্ট ছেলেটাকে বললেন ছেলেকে আসতে দাও। ছেলে আসলো, বলল বাবা বলো দেখি। বলে না এমনি তো হবে না, আপনি বাদশাহ। বলে হ্যাঁ, কিন্তু প্রশ্ন করেছে কে? আপনি, উত্তর দেবে কে? আমি। তুমি। বলে বাদশাহ যে উত্তর দেয় সে হলো টিচার, যে প্রশ্ন করে সে হলো ছাত্র। এখন আপনি বলেন তো দেখি ছাত্রের চেয়ার বড় হয় নাকি উস্তাদের চেয়ার? কথা কয় না। বলে বাদশাহ এখনো কিন্তু মসনদে আছেন, যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবেন উত্তর হবে না। বলছে ঠিক আছে বাবা উঠে আসো। বাদশাহ নিচে নেমেছে, ছেলেটাকে উপরে দিয়েছে। বলছে বাবা বলো দেখি। বলে এখনো হয় নাই, এখনো কিন্তু আপনাকে সাধারণ থাকতে হবে, কারণ আমি জ্ঞানী। আর আপনি জ্ঞান উত্তর দেব আমি, আপনি নিবেন উত্তর, তাহলে আমার কাছে সেইভাবে অনুনয় করে বলতে হবে।